আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আসছে কোরবানি ঈদ উপলক্ষে কীভাবে হাতে মাখিয়ে স্পেশাল করে গরুর মাংস ভুনা করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 1 কিলোর চেয়ে কম, হাফ কিলোর চেয়ে একটু বেশি গরুর মাংস নিয়েছি। আমি হাড্ডি সহ মাংসটা নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা যতটা সম্ভব ঝরিয়ে নেবেন। এই মাংসটা ফ্রিজিং করা ছিল, যার কারণে এর কালারটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে। তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো। হলুদ ও মরিচের গুঁড়োর পরিমাণটা আমি সমপরিমাণ দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এর সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে একটু কমিয়ে দিবেন, কারণ পরবর্তীতে এটা অ্যাড করা যায়। 1 চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। তো এর সাথে এখন আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা আমি এখানে 2 টেবিল চামচের পরিমাণ দিয়েছি। আপনারাও এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি ছোট চামচ দিয়ে দিয়েছি, যার কারণে কয়েকবার দেয়া লাগছে। তো আমি এর সাথে এখন অ্যাড করে দেব হচ্ছে সয়াবিন তেল। তেলের পরিমাণটাও আপনারা যে যার ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে এগুলোকে আমি রেস্টে রেখে দেব হচ্ছে আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই মাংসটাকে যতক্ষণ আপনারা মাখিয়ে রাখবেন এর স্বাদটা ততটাই বেশি ভালো লাগবে, কারণ যতক্ষণ বেশি এটা মাখানো হবে মশলাটা ততই এর ভিতরে সেট হবে খুব ভালোভাবে। তো এর উপরে আমি এখন অ্যাড করে দেব হচ্ছে 2টি টমেটো কুচি। টমেটো কুচিগুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি না, জাস্ট উপরে দিয়ে রাখছি। তো এইভাবে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর, চলে গেলাম চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণে আমি সয়াবিন তেল দিয়েছি, বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে এখানে আমি পেঁয়াজটা শুধু ভাজার জন্য তেলটা দেব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তো এর সাথে আমি এখন অ্যাড করে দেব একটু গরম মশলা। গরম মশলাটা আমি একটু কম খাই, যার কারণে আমি ছোট ছোট কয়েক পিস দারুচিনি ও কয়েক পিস এলাচ দিয়ে দিয়েছি। লবঙ্গ এখানে আমি অ্যাড করিনি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপর পেঁয়াজটিকে লাল লাল করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো এইভাবে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে কাজটি করবেন। এ পর্যায়ে চুলার হিটটা একটু কমিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে কাজটি করতে। এরপর আমি মাংসটিকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে আজকে আমি মাংসটি রান্না করব একদম কম মশলায়, ঘরোয়া কিছু মশলা দিয়ে এই মাংসটি আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। সব সময় আমাদের ঘরে সব ধরনের মশলা থাকে না, তাতে দেখা যায় যে অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে আসলে এই মশলাটা নেই, এই মশলাটা নেই, কিন্তু রান্না করলে কেমন লাগবে। আবার অনেক সময় দেখা যায় যে অন্যের বাসা থেকে মশলা আনতে হয়, ঠিক আছে। এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা অনেক সময় হয়ে থাকি, বিশেষ করে আমার তো হয় মাঝে মধ্যে, ঠিক আছে। তো এই কারণে আমি খুবই কম মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করছি। আসলে আমার কথা হচ্ছে যে যে জিনিসটা নেই সেটা যে কাজে লাগাতেই হবে এমন নয়, সেটা বাদ দিয়েও কাজ করা যায় আসলে। তো মাংসটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। ভিডিওটা একটু কাট হয়ে গেছে, আমি যে পানি দিয়েছি এই ভিডিওটা একটু কাট হয়ে গেছে। মোটামুটি অনেকক্ষণ ধরে আমি এই মাংসটা রান্না করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যেহেতু গরুর মাংস, এটা সিদ্ধ হতে মোটামুটি অনেক সময় লেগেছে। আমার এটা রান্না করতে প্রায় 50 মিনিট সময়ের মতো লেগেছে। তো মাঝে মাঝে আমি হাই হিট লো হিট করে এটা রান্না করেছি। এটা সব কিছু আসলে বলে বোঝানো যায় না, কিছু জিনিস আপনারা নিজেরা যখন করবেন তখনই বুঝতে পারবেন। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখেন এর কালারটা কতটা সুন্দর লাগছে। আসলে দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তো ঘরোয়া কিছু সামান্য মশলা দিয়ে যদি এত সুন্দর গরুর মাংস রান্না করা যায়, তাহলে ক্ষতি কি বলেন তো। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।